এক মহিলা তার দুধের বাচ্চা শিশুকে দিয়ে দেয় সেনাপতির হাতে, বলে যান এই বাচ্চাকে নিয়ে যান যুদ্ধের ময়দানে। বলে এই বাচ্চা দিয়ে কি করব? বলে যে যখন চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা তীর তরবারি বর্ষা দিয়ে আঘাত করবে, আমার এই শিশুকে ঢাল বানাইবেন, ঢাল বানাইবেন। কি রকম ভালোবাসা নবীর প্রতি ছিল ওই আম্মাদের। আপনি নিজে মাহফিলে আইছেন, আলহামদুলিল্লাহ, আপনার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে। এই সামিয়ানার নিচে যারা আপনারা বসে গেছেন, 60 বছর নফল ইবাদতের সওয়াব, বেরিয়া নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। লাভ হয়েছে কি না? খারাপ লাগতেছে? না না না। তো যাই হোক, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা দিয়ে কাজ করতো। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব সময় ফার্স্ট হইতেন প্রতিযোগিতায়। এই জন্য আমারও আপনারও প্রতিযোগিতা দিতে হবে আমলের বিষয়, আমলের বিষয়। মোহতারাম হাজিরিন, আমরা তো দুনিয়ার বিষয় প্রতিযোগিতা দেই। আরে অমুকে একতলা বিল্ডিং দিয়েছে, আমি কিভাবে 2 তলা দিতে পারি, প্রতিযোগিতা। অমুকের 5 ভাগি জমি, আমার কিভাবে 6 ভাগি হয়, এই দিকে প্রতিযোগিতা দিতে চাই। আরে অমুকের একটা ভালো বাজারু মোটরসাইকেল আছে, আমার কিভাবে ওর থেকে ভালো একটা হয়। না না না, দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার আসবাব পাত্রের ব্যাপারে আমাদের নিচের দিকে তাকাইতে হবে। আমার থেকে যে নিম্ন আছে তার দিকে তাকাইতে হবে। আর আখিরাতের ব্যাপারে তাকাইতে হবে আমার থেকে বড় যে আছে। যে আপনার তাহাজ্জুদ নামাজ পড়তেছে তার দিকে তাকাইতে হবে। এখন আপনি এমন একজনের দিকে তাকাইলেন যে সে 5 ওয়াক্ত নামাজই পড়ে না, আরে অমুক 5 ওয়াক্ত পড়ে না, আমিও বললাম না। না না না, আপনি দেখবেন আপনার থেকে আমলে কে ভালো, তাকে ফলো করেন। অর্থাৎ আখিরাতের বিষয় যে আমার থেকে ভালো তাকে ফলো করতে হবে। আর দুনিয়ার বিষয় আমার থেকে যে নিচু সেদিক দেখতে হবে। এই জন্য বড় লোকদের সাথে বেশি সময় দেওয়া যাবে না। বড় লোকদের বাড়ির ভিতর, ঘরের ভিতর বেশি না যাওয়া ভালো। যখন আপনি যাইবেন মনের ভিতর আপনার অনেক কিছুর অভাব বোধ হবে, যাই রে এবারই দিক কত কিছু, আমার তো অনেক কিছুই নাই। আপনি যখন গরিবের বাড়িতে যাবেন দেখবেন আপনার যা আছে তার তা নাই, তখন কিন্তু মনে আর এই অভাব বোধ আসবে না। এই জন্য গরিবের সাথে বেশি উঠা বসা করবেন। আর দুনিয়ার ব্যাপারে গরিবের দিকে, আপনার নিচে যে আছে তার দিকে তাকাইবেন। আর আখিরাতের বিষয়, আমলের বিষয় আপনার থেকে যে বেশি ভালো আমলদার তার দিকে তাকাইবেন, আমল বাড়াইবেন। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এই কাজটা করতো। এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম তালি যখন জান দেওয়ার দরকার হয়েছে জান দিয়ে দেখিয়ে গেছে, যখন অর্থ সম্পদ মাল দেওয়ার দরকার হয়েছে মাল দিয়েও দেখিয়ে গেছে। মুহতারাম হাজিরিন, ওই মদিনার মা বোনেরা যারা ছিল তারাও কিন্তু নবীকে খুব ভালোবাসতো। ওই যে উহুদের ময়দানে যখন কিছু পাহাড়ে সাহাবায়ে কেরামের রওজা পাওয়া গেছে, কবর পাওয়া গেছে, তার মানে এই ভারত উপমহাদেশেও সাহাবায়ে কেরাম পদার্পণ করেছেন, এসেছেন, দিনের দাওয়াত দিয়েছেন। তাই এই পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি। বাংলাদেশ, শাহেদ আউলিয়ার বাংলাদেশ, এই যে আউলিয়ায়ে কেরাম এসেছিল, তাই আজ আমরা মুসলমান। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার পদ্মার নদের আম্মা জান, আপনাদেরও অবদান ইসলামে অনেক আছে, অনেক আছে। এক মহিলা তার দুধের বাচ্চা শিশুকে দিয়ে দেয় সেনাপতির হাতে, বলে যান এই বাচ্চাকে নিয়ে যান যুদ্ধের ময়দানে। বলে এই বাচ্চা দিয়ে কি করব? বলে যে যখন চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা তীর তরবারি বর্ষা দিয়ে আঘাত করবে, আমার এই শিশুকে ঢাল বানাইবেন, ঢাল বানাইবেন। কি রকম ভালোবাসা নবীর প্রতি ছিল ওই আম্মাদের। একজনের 2-2টা সন্তান, যুবক ছেলে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। এরপর খবর আসলো তোমার 2-2টা সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা বলে উঠলো আলহামদুলিল্লাহ। বলে কি ব্যাপার, তোমার 2-2টা সন্তান শহীদ হলো, তুমি আলহামদুলিল্লাহ বললে?
বলে যে আমি কিয়ামতের ময়দানে আমার যে টুটাফাটা আমল, জানি না এই আমল দ্বারা আমি জান্নাত পাবো কিনা। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও মহিলা তুমি আমার কাছে কি নিয়ে এসেছো, আমি বলবো আল্লাহ দুইটা শহীদের মা হয়ে তোমার কাছে এসেছি। কিরকম মদিনার মা বোনেদের চিন্তা চেতনা ছিল, এই জন্যই তো ইসলাম এই পর্যন্ত এসেছে। কিন্তু আমাদের বাবাদের মতন যদি বাবা থাকতো এই সময়, আমাদের মার মতন মা যদি থাকতো এই সময়, ইসলাম এই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আসতো না, ঠিক কিনা? একটু মাহফিলে যাবে, বাবা ঠান্ডা লাগবে, থাক ঘুমা বাবা। ফজরের সময় ছেলের বয়স 18, বাবা কয় চাল মসজিদে, মা কয় না ও ঠান্ডা লাগবে পরীক্ষা আছে। এলো আমাদের মার অবস্থা। ও পদারতের আম্মা যান, ছেলেকে আপনি নামাজি বানান, নামাজের দিকে পাঠিয়ে দেন, ইসলামের জন্য আপনি আগিয়ে দেন, আগে দেন, লাভ হবে, লাভ হবে, কল্যাণ হবে। আপনার ছেলেও জান্নাতি হবে, আপনিও এই ছেলের ওসিলায় জান্নাতি হবেন। মদিনার এই মা বোন থেকে শিক্ষা নেন, আর নবীর ভালোবাসা অন্তরে পয়দা করে আমাদের 24টা ঘন্টা পার করতে হবে। নবীর ভালোবাসা ছাড়া কিন্তু জান্নাত পাওয়া যাবে না। নবীর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, না, না। মোহতারাম হাজির, তাহলে সাহাবায়ে কেরাম যখন জান দেওয়ার দরকার হয়েছে জান দিয়েছে, মাল দেওয়ার দরকার হইলে মাল দিয়েছে, যখন যা দরকার হয়েছে তাই দিয়েছে। কোন জালেমের জুলুম, কোন অত্যাচারীর অত্যাচার, তারপরও সাহাবায়ে কেরাম নবীর সুন্নাহ থেকে পিছপা হয় নাই। জালেমের সামনেও সাহাবায়ে কেরাম নবীর সুন্নাহকে ছাড়ে নাই। কোন জুলুমকারীর সামনেও নবীর সুন্নাহ থেকে পিছপা হয় নাই। একবার ওই যে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের দরবারে আমন্ত্রণ করেছিল, পারস্য সম্রাট খানার ব্যবস্থা করলো। এক পর্যায়ে হুযায়ফা ইবনে ইয়ামানের হাত থেকে একটা খানার লোকমা নিচে পড়ে গেল, সাথে সাথে নবীর সুন্নাহর কথা মনে এসে গেল, সাথে সাথে খানার লোকমাটা উঠাইতে গেল, পাশ থেকে মৃদু আঘাত দিয়ে বলে, ও হুযায়ফা, বলে কি? বলে এটা কোন দরবার জানো? বলে কোন দরবার? পারস্য সম্রাটের রাজ দরবার। তুমি যদি এখানে খানা উঠাই খাও তখন তোমাকে কিন্তু ভালো মানুষ বলবে না, ভালো মানুষ বলবে না। তখন হুযায়ফা ইবনে ইয়ামান এমন একটা হৃদয় কি ভাষণ দিয়েছিল যে আতুরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি এই দুনিয়ার নাদান বেয়াকুব রাজা বাদশাদের জন্য আমার আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দেব? না, না, নবীর সুন্নাহকে ছাড়তে পারবো না। রাজা বাদশার দরবারেও নবীর সুন্নাতকে ছাড়ে নাই সাহাবায়ে কেরাম। মোহতারাম হাজিরিন, আর আমি আপনি তো নবীর আশেক দাবি করি, নবীর আশেক দাবি করি, কিন্তু আমি কই, আপনি কই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কই? তাই তো কবি সুন্দর বলেছেন, তু কো যাও মান কো যাও সুন্নতে আহমদ কো যাও, বা মুহাম্মদ কৈশাওয়াত নিসবত তোরা, তু কো যাও মান কো যাও সুন্নতে আহমদ কো যাও, বা মুহাম্মদ কৈশাওয়াত নিসবত তোরা। তুমি কোথায় আর আমি কোথায়, আর আহমদ সাসামের সুন্নাত কোথায়? আজ আমি আপনি নবীর সুন্নাহকে ছেড়ে দিয়েছি, কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করেছি। মাথা থেকে পাও পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করেছি। 3.5 হাত বডির মধ্যে আমরা নবীর সুন্নাহকে জিন্দা করতে পারিনি, বলি ইসলাম কায়েম করব। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা,
ইসলাম কায়েম করবেন, ঠিক আছে, আগে আপনার 3.5 হাত বডির মতো ইসলাম কায়েম করতে হবে। আজ নবীর সুন্নাহ অনুযায়ী আমাদের চুলের কাটিং নাই, মেসি, নেইমার, সাকিব আল হাসান, বিভিন্ন ধরনের নায়কদের গায়কদের চুলের কাটিং আমাদের যুবক ভাইদের মাথায়। ইসলাম কায়েম করতে যায়, যদি বলা হয় ও যুবক তুমি কি নবীর আশেক, বলে হ্যাঁ নবীর আশেক, বলে তাই তো চুলের কাটিং নেইমারের কে এটা একটু রাখতে হয়। না না না, দুনিয়ার জমিনে আপনার যার সাথে যার মুসাফা হবে, যার সাথে চলাফেরা হবে, উঠা বসা হবে, কিয়ামত তার সাথে হবে। এই জন্য হিসাব কিতাব করে যান যে এই দুনিয়ায় থাকতে আপনি আল্লাহর মহব্বত অর্জন করবেন, নবীর ভালোবাসা নিয়ে, নবীকে ভালোবেসে নবীর সুন্নাতকে মহব্বত করে যাবেন। নয় যে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, ওই নেইমার মেসি ওদেরকে অনুসরণ করে ওদের সাথে জাহান্নামে যাবে। ওরা কোথায় যাবে? জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তার মানে ওদের সাথে যদি আপনার আমার হাসর হয়, আমাদেরও জাহান্নাম। আর আপনার হাসর যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে হয়, জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য মহতারাম হাজিরিন, সুন্নাতের প্রতি আমাদের আমল করতে হবে। আজ এই সুন্নাত ছাড়ার কারণে এই মুসলমানের কথা দুনিয়ার কোনো মানুষে শোনে না। দেখেন দুনিয়ার জমিনে এখন যত মুসলমান, ইতোপূর্বে এর থেকে বেশি মুসলমান ছিল না। প্রায় দুনিয়ায় যত মানুষ তার 3 ভাগের 1 ভাগ মানুষই আছে মুসলমান। মুসলমানদের হাতে এখন যত টাকা পয়সা, অর্থ করি, এই এত অর্থ করি, টাকা পয়সা, অর্থধনী, তারপরে অত্যাধুনিক অস্ত্রপাতি, বিভিন্ন ধরনের সরঞ্জাম যা মুসলমানদের হাতে আছে, এর আগে ছিল না। কিন্তু এরপরও মুসলমানরা মার খায়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে মার খায়। চেস্তিয়ায় মার খাইছে মুসলমান, বসনিয়ায় মার খায়, বার্মায় মার খাইছে মুসলমান, ভারতে মুসলমান মার খায়, ফিলিস্তিনি মুসলমান মার খাইলো। বিভিন্ন প্রান্তে প্রান্তে মুসলমানরা শুধু মার খায়। কারণ একটা, নবীর সুন্নাহ থেকে আমরা পিছপা হয়েছি। নবীর সুন্নাহ যখন ছেড়ে দিয়েছি তখনই আমাদেরই অধঃপতন। এখন আমাদের ডাক কেউ শোনে না, কেউ আমাদের ফরিয়াদ শোনে না। যতই ডাকি, যতই কাকুতি মিনতি করি, ও আল্লাহ বাঁচাও বাঁচাও, শোনে না। কারণ নবীর সুন্নাহর উপর আমল নাই। মানুষ তো মানুষ, এক সময় ছিল বন জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার, সাপ ভাল্লুক পর্যন্ত এই মুসলমানের কথা শুনছে। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে নিয়ে আফ্রিকা অভিযানে গেছে। সন্ধ্যা ঘনিয়েছে, থাকবে কোথায়? নিয়ত করে নেছে এই বন জঙ্গলেই থাকবো। একটা ডাক দেছে, আইওয়াল আসাদু, হে জঙ্গলের বাসিন্দারা, কীট পতঙ্গ যা আছো, আমরা নবীদের সাহাবী, তোমরা তাড়াতাড়ি এই জঙ্গল ছেড়ে দাও। বাঘ তার বাচ্চা কাচ্চা নিয়ে জঙ্গল ছেড়ে দেয়, সাপ তার বাচ্চা কাচ্চা নিয়ে জঙ্গল ছেড়ে দেয়, সমস্ত কীট পতঙ্গ জঙ্গল ছেড়ে দেয়। তাফসিরে কাবীরের লেখক ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় তাফসিরে কাবীর, এর মধ্যে অনেক বিস্ময়কর কিছু ঘটনা এনেছেন। এর ভিতরে একটা ঘটনা এনেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনা শরীফ থেকে মক্কায় হজের উদ্দেশ্যে গমন করেছেন। প্রতিমধ্য পাহাড়ের পাদদেশে দেখে কিছু সাহাবায়ে কেরাম জমা হয়ে আছে। কি সাহাবায়ে কেরাম? সামনে অগ্রসর হও না কা, কয় সামনে একটা বাঘ বসা। তাই নাকি? দাঁড়াও আমি দেখছি। বাঘের কাছে গিয়ে কান ধরেছে, বাঘের কান ধরে রাখছে। বাঘ নিস্তব্ধ হয়ে চুপচাপ বসে আছে, আর সাহাবায়ে কেরাম সব চলে গেছে। এরপর কান ছেড়ে দিয়েছে, কোনো টু শব্দ না। এই মুসলমান বাঘের কান ধরছে, বাঘে পর্যন্ত এই মুসলমানের কথা শুনছে, সাপে মুসলমানের কথা শুনছে, বাঘের কান মুসলমানে ধরছে। আজ মানুষই আমাদের কথা শোনে না, কারণ একটাই, নবীর সুন্নাহ থেকে আমরা পিছপা হয়েছি। নবীর সুন্নাহ থেকে পিছপা হওয়ার কারণে এই অধঃপতন আমাদের। আপনারা জানেন যে স্পেন নামে একটা রাষ্ট্র আছে। এই রাষ্ট্রটা
800 বছর মুসলমানরা শাসন করেছিল, 800 বছর শাসন করেছিল। মাত্র 12,000 সৈন্য নিয়ে তারিক বিন জিয়াদ এই স্পেনকে বিজয় করেন। স্পেনের জমিনে ঢুকার পর তার যে নৌকা জাহাজ যা কিছু ছিল সব কিছু তলিয়ে দেয়, কারণ ইপারে এসেছি এই স্পেনকে বিজয় করতেই হবে, হইলে শহীদ নইলে গাজী, দুই দিকেতেই মাওলা রাজি। কেন যে যন্ত্রে আইছিল সেগুলো কেন তলিয়ে দিল, ভেঙে দিল, পুড়িয়ে দিল? কারণ হইল ইপার আইসি, স্পেন হয়তো বিজয় হবে, না হয় আমরা শহীদ হয়ে যাব, ফিরে যেতে না পারি, ঠিক কিনা? এরপরে 1 লক্ষ বাহিনীর সাথে রাজা ররারিকের সাথে যুদ্ধ হইল। যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করলো। সৈন্য মাত্র 12,000, লক্ষাধিক সৈন্যের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করছে। বিজয় করার পর 800 বছর, 1 বছর 2 বছর নয়, 100, 200, 300, 400, 500, 600, 700, 800 বছর মুসলমানরা স্পেনকে শাসন করেছে। শেষে গিয়ে এই মুসলমানরা যখন ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করেছে, অলসতা শুরু করে দিল, নবীর সুন্নাহ অনুযায়ী চলল না, ভোগ বিলাসিতায় মত্ত হয়ে গেল। এবার আবার রানী ইসাবেলা রাজা ভাটিনের 2 জন মিলে, রাজা ভাটিনের রানী ইসাবেলা 2 জন মিলে এমন ভাবে মুসলমানদেরকে প্রতারণা দিয়ে ধ্বংস করে। বলে এই মসজিদগুলোতে যারা যাইবা তারা নিরাপদ, যারা জাহাজে উঠবা নিরাপদ। যখন জাহাজে মুসলমানরা উঠছে তখন জাহাজগুলো মাঝপথে নিয়ে ডুবিয়ে মারছে। মসজিদে যখন মুসলমানরা আশ্রয় নেছে তখন মসজিদ তালাবদ্ধ করে পুড়িয়ে মুসলমানদেরকে নিঃশেষ করে দিয়েছে। চিরদিনের জন্য মুসলমানদেরকে ওই স্পেন থেকে উৎখাত করছে। এখন খ্রিস্টানদের স্বর্গ রাজ্য এই স্পেন। কিভাবে হইল? 800 বছর চলা রাষ্ট্র আবার খ্রিস্টানদের হাতে গেল। ওই যে মুসলমানরা নাকে তেল দিয়ে ঘুমায়, নবীর সুন্নাহ ছেড়ে এই রাজা বাদশাগুলো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করেছিল। এই জন্য আত্মবলা মুসলমান আমার আখেরি কথা। আর কতদিন আমরা ঘুমাইবো, আর কতদিন ঘুমাইবো? একটু ঘুম সারি, নবীর সুন্নাহ অনুযায়ী জীবনটাকে সাজানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমাকে যদি মহব্বত করো, তাহলে নবীর অনুকরণ করো, তাহলে আমি তোমাদেরকে মহব্বত করব, তোমাদের গুনাহ মাফ করব, আমি তো ক্ষমাশীল। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমার সুন্নাহর অনুসরণ করো, তাহলে আমার ভালোবাসা হবে। আমাকে যে যারা ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। আমরা জান্নাতে থাকতে চাই না নবীর সাথে? আল্লাহ আমাদের প্রত্যেককে নবীর সাথে জান্নাত দান করুন। সকলে বলুন আমিন। নবীর সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুন। যা কিছু বললাম ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সহি কথাগুলো আমল করার চেষ্টা করবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।